2023 সাল হোয়াইট হাউসের রাজকীয় দেয়ালের ভেতরে তখন আলো ঝলমলে এক সন্ধ্যা। প্রেসিডেন্ট জো বাইডেনের রাষ্ট্রীয় নৈশভোজে অতিথি হিসেবে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাততালির মধ্য দিয়ে তিনি প্রবেশ করছেন, মুখে স্থায়ী হাসি, পাশে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উজ্জ্বল অভ্যর্থনা। এটি যেন কূটনীতির নিখুঁত মুহূর্ত, দুই বৃহৎ গণতন্ত্রের ঐতিহাসিক বন্ধুত্বের প্রতিচ্ছবি। কিন্তু এই লোক দেখানো বন্ধুত্বের পর্দার আড়ালেই যেন জমে উঠছে আরেক নাটক। একই দিনে হাজার মাইল দূরে বসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে উচ্চারণ করেন এমন একটি বাক্য যা শুধু কূটনৈতিক মহল নয়, গোটা বিশ্ব মিডিয়াকে নাড়িয়ে দেয়। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু কথাগুলো ছিল বিস্ফোরণের মতো। ওবামা বলেন, যদি ভারতে মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষা না হয় তবে একদিন দেশটি টুকরো টুকরো হয়ে যাবে। এক মুহূর্তের জন্য থেমে যায় বায়ু প্রবাহ। ওবামার এমন মন্তব্যে শুধু ভারতের নয়, গোটা উপমহাদেশের রাজনীতি যেন শ্বাসরোধ করে অপেক্ষা করে প্রতিক্রিয়ার। ওবামা কোনো হঠাৎ সিদ্ধান্তে এসব বলেননি। তিনি নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে চেনেন, অতীতে একাধিকবার মুখোমুখি হয়েছেন। তাই তার কণ্ঠে এই সাবধান বাণী নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতের এক সম্ভাব্য দৃশ্যপটের সতর্ক ইঙ্গিত। সাক্ষাৎকারে ওবামা বলেন, আমি যদি মোদির সামনে বসতাম, আমি তাকে স্পষ্ট করেই বলতাম, সংখ্যালঘুদের অধিকারকে সম্মান করুন, নইলে ভারতের ঐক্য একদিন ধরে রাখা যাবে না। এই বক্তব্য তখনও প্রচার মাধ্যমে পুরোপুরি ছড়িয়ে পড়েনি। তখনও হোয়াইট হাউসের অনুষ্ঠানে মোদি বাইডেনের সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন, আর প্রেসিডেন্ট বাইডেন এক যৌথ সংবাদ সম্মেলনে বলছেন, ভারত ও আমেরিকার ডিএনএতে গণতন্ত্র রয়েছে। মোদির মুখেও প্রশংসা, তার ভাষায়, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমরা একসাথে কাজ করছি। কিন্তু বাইডেনের এই কূটনৈতিক হাসির আড়ালেও চাপা পড়ে না বাস্তবতা। কারণ কয়েক ঘন্টা আগে তিনি নিজেই পেয়েছেন ৭৫ জন মার্কিন কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত একটি চিঠি। তাতে অনুরোধ জানানো হয়েছে, মোদির সঙ্গে আলোচনায় যেন মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার ইস্যু জোরালোভাবে তোলা হয়। ভারতের পক্ষ থেকে এত কিছুর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য নিজের অবস্থানে অটল থাকেন। তিনি বলেন, ভারতে বৈষম্যের কোনো স্থান নেই। আমাদের সংবিধান সকল নাগরিকের অধিকার নিশ্চিত করে। আমরা প্রমাণ করেছি গণতন্ত্র সফলভাবে পরিচালনা করা যায়। এই বক্তব্য যে আগে থেকেই প্রস্তুত তা বোঝা যায় যখন সংবাদ সম্মেলনে দুইজন সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, একজন ভারতীয়, একজন আমেরিকান, এবং সেই প্রশ্নগুলোও আগেই নির্ধারিত। তবুও সেই প্রশ্নের উত্তরে মোদির আত্মবিশ্বাসে কোনো ঘাটতি ছিল না। কিন্তু বিশ্ব সংবাদ মাধ্যমে তখন গর্জে উঠেছে ওবামার নাম। এনডিটিভি, সিএনএন, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস সবখানেই শিরোনাম, ইন্ডিয়া রিস্কস ব্রেকিং অ্যাপার্ট ইফ মাইনরিটি রাইটস নট প্রোটেক্টেড, ওবামা ওয়ার্নস। ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে বহুবার। সাংবাদিকদের ওপর চাপ, মুসলিম ও দলিতদের বিরুদ্ধে সহিংসতা, ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা, এসব কোনো গোপন তথ্য নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে বছরের পর বছর ধরে সেসব চিত্র উঠে এসেছে। তবে ওইবার প্রথমবার এত উচ্চ পর্যায়ের, এত সরাসরি হুঁশিয়ারি এলো একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে। ওবামার মন্তব্য শুধু বিতর্ক সৃষ্টি করেনি, বরং এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে দুই দেশের বন্ধুত্বকে। আমেরিকা কি শুধু কৌশলগত স্বার্থের জন্য ভারতের মানবাধিকার লঙ্ঘনকে উপেক্ষা করবে, নাকি মিত্র হলেও সত্য বলার সাহস দেখাবে? এদিকে ওবামার এই মন্তব্য ভারতের অভ্যন্তরেও তোলপাড় সৃষ্টি করেছে। বিজেপি ঘনিষ্ঠ মহলে এই মন্তব্যকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আবার দেশটির বিরোধী দলগুলো বলছে, অবশেষে আন্তর্জাতিক মঞ্চে আমাদের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। রাত গভীর হয়, হোয়াইট হাউসের প্রাসাদোপম কক্ষে আলো নিভে আসে, কিন্তু আলো জ্বলে ওঠে সংবাদ জগতের প্রতিটি পর্দায়। ভারত আমেরিকা সম্পর্কের এই নাট্যমঞ্চে মোদির সফর হয়তো কথিত দাবি মতে সফল হয়েছিল, কিন্তু তারই মাঝে ওবামার এক বাক্য যেন অন্ধকারে ছুঁড়ে দেয়া সতর্ক আলোকচ্ছটা, যা বলে দেয় কূটনীতি কখনো শুধু হাসি মুখ নয়, কখনো কখনো তা হয় কঠিন সতর্কতা।
23 পেরিয়ে 25 এলেও ভারতের বাস্তবতা বদলায়নি। ঘরে সংখ্যালঘু নির্যাতন আর বাইরে প্রতিবেশী দেশগুলোর সাথে সংঘাতে জড়িয়ে ভারতকে টুকরো টুকরো করার ঝুঁকি বাড়াচ্ছেন মোদি। তবে কি ওবামার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে?